Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের সম্ভব হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন মৌল, যৌগ ও মিশ্রণ। অক্সিজেন, লবণ ও স্যালাইন এরা কোনটি কোন শ্রেণীভুক্ত? এগুলোর বৈশিষ্ট্যগত পার্থক্য ছক আকারে লেখো। উত্তর: অক্সিজেন, লবণ, স্যালাইন হলো যথাক্রমে মৌল, যৌগ এবং মিশ্রণের উদাহরণ। অর্থাৎ অক্সিজেন হলো মৌল, কারণ এখানে একটা মাত্র পরমাণু থাকে, একটা মাত্র পরমাণু মিলেই তোমার অক্সিজেন হবে। লবণের ক্ষেত্রে এটা হবে যৌগ, আর স্যালাইন এটা হচ্ছে মিশ্রণ। তা মৌল দেখো, অক্সিজেনের ক্ষেত্রে একই ধরনের পরমাণু থাকে, আর লবণের ক্ষেত্রে দুই বা ততোধিক ভিন্ন ধরনের পরমাণু থাকে। যেমন আমরা যে খাবার খাই, খাবারে যে লবণটা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম থাকবে এবং ক্লোরিন থাকে, দুইটা মৌল মিলিত হয়ে কিন্তু লবণ হচ্ছে, এই জন্য এটাকে যৌগ বলা হবে। আর মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ মিশ্রিত থাকবে। যেমন স্যালাইনের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের উপাদান ব্যবহার করা হয়। তবে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, প্রতিটি মৌলে তার পরমাণুর বৈশিষ্ট্য একই রকম হয়, কারণ অক্সিজেনের ক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেনই এখানে ব্যবহৃত হচ্ছে। যৌগের ক্ষেত্রে যৌগে অবস্থিত পরমাণুগুলো বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই, সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের এক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, ক্লোরিনের এক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। মিশ্রণে থাকা পদার্থগুলোর বৈশিষ্ট্য আলাদা হতে পারে। মৌল পরমাণু দিয়ে গঠিত, কারণ হচ্ছে পরমাণু হচ্ছে সোডিয়াম, তারপরে তোমার যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে তোমার মৌল। আর যৌগের ক্ষেত্রে যৌগ কয়েকটি মৌল নিয়ে গঠিত হবে, মানে একটা মৌল নিয়ে কখনো যৌগ হতে পারে না। কয়েকটি মৌল অথবা যৌগ দুটো দিয়েই তৈরি হতে পারে। উদাহরণ যেমন সোনা, রূপা, নাইট্রোজেন ইত্যাদি। আর উদাহরণে এখানে দিয়েছে যৌগের ক্ষেত্রে পানি, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। আর তোমার মিশ্রণের ক্ষেত্রে অর্থাৎ স্যালাইন জাতীয় যেগুলো মিশ্রণ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি বাতাসে অক্সিজেন, কারণ অক্সিজেনের ভিতরে কিন্তু শুধু অক্সিজেনে থাকে এমন না, আরো অনেক উপাদান থাকে। নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এর মিশ্রণ এগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।